শোন, ছেলে পছন্দ হলেই গোল্ডের এই ঘড়িটা নিয়ে এসেছি, উপহার দিয়ে দেবো। তাই নাকি? তো ঘড়ির দাম কত? আরে 4 লক্ষ টাকা, দুবাই থেকে আনিয়েছি। এই নে দেখ। ওয়াও, অনেক সুন্দর। তবে বলছি কি, আচ্ছা যাই হোক, আগে পাত্র তো দেখি। হ্যাঁ সেটাই তো। কি খাবি বল? আজকে যেহেতু খুশির দিন, মিষ্টি খাবো। তো পাত্র আসবে কখন? সকাল 10টায় তো আসার কথা, রাস্তায় মনে হয় জ্যামে পড়েছে। সরি, আমার একটু লেট হয়ে গেল। এই আপনি কি এখানে বসছেন কেন? আশ্চর্য, পারমিশন নিয়েছেন? আহ মিঠু, আসতে। এই রে, এখানে আমাদের একজন গেস্ট আসার কথা ছিল, আপনি এসে বসে পড়লেন কেন? আপনারা আমাকে চিনবেন না, আমি আপনাদের চিনি। মানে ঠিক বুঝলাম না। আপনি হচ্ছে তানিয়ার বাবা, আর আপনি হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে আরিফুল। ঘটক আমার কথাই আপনাদেরকে বলেছে। তোমার মতো আজকাল আমার মেয়েকে বিয়ে করবে, যার পোশাক আশাকই ঠিক নেই। আহ মিঠু, আগে ছেলেটার সাথে কথা বল। আরে কি কথা বলবে, যার কোনো পার্সোনালিটি নেই? আরে চেহারা দেখে তো বোঝা যাচ্ছে বস্তি থেকে উঠে এসছে। আঙ্কেল, এইভাবে কথা বলছেন কেন? ভাই, কিভাবে কথা বলবে, কিভাবে কথা বলবে? আচ্ছা, তোমার মাসিক বেতন কত? তুমি সরকারি চাকরি করো না বেসরকারি চাকরি করো? এই আমার মেয়ের মাসিক হাত খরচ 1 লক্ষ টাকা। তাকে রাখার কোনো যোগ্যতা আছে তোমার? মিঠু, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই থাম, কিসের বাড়াবাড়ি হচ্ছে? যেটা সত্যি সেটা বলছি। আমার মেয়ে সোনা চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে। সব ঠিক আছে, ছেলেটা তো আমাদের মেহমান, তাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বল। আঙ্কেল, আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন না। তো কি জানতে হবে, কি জানার আছে? আরে তোমার পোশাক দেখে তো বোঝা যাচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকাও নেই। আঙ্কেল, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি তার দিনদারিত্বের কারণে, কিন্তু আপনি আমার সাথে যে ব্যবহার করছেন, মনে হচ্ছে আমি রাস্তা থেকে উঠে এসেছি। এই ছেলে, রাস্তা থেকে উঠে আসনি, কোন আসমান থেকে তুমি নেমে এসেছো? বাবা, তুমি কিছু মনে করো না, আমার বন্ধু একটু বেশিই রাগি। তুমি জানো আমার মেয়ের নামে 1 কোটি টাকার প্রপার্টি আছে? তুমি বলতে পারবে 1 কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে? কারোর পোশাক দেখে ব্যাংক ব্যালেন্স আর তাকওয়া বোঝা যায় না। আঙ্কেল, আজান দিচ্ছে, আমি একটু জোহরে নামাজটা পড়ে আসি। আচ্ছা বাবা। একটু ওয়েট করেন, আমি এখনই আসছি। দেখলি তো কেমন লেজ গুটিয়ে পালালো। আরে যে জীবনে 1 লক্ষ টাকা চোখে দেখেনি, সে কিভাবে বলবে, 1 কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে? তুই যাই বলিস, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ছেলেটা নামাজি আছে। আরে রাখ তো, নামাজি ফামাজি। এই ছেলেকে আমি পছন্দ করবো তুই ভাবলি কি করে? তাকে আমার জামাই বানাবো? আরে শোন, এখন যার টাকা বেশি, দিন শেষে সেই সুখী, দিন শেষে সেই সুখী। এই টাকা টাকা করে মেয়েটার জীবনটা নষ্ট করে ফেললি। এইসব নষ্টের গোড়ায় ঘটক। দাঁড়া, ঘটককে ফোন দিয়ে 12টা বাজাচ্ছি।